এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি নাহিদ প্রিন্সের কাছে। নাহিদ, আপনি এখন কোন এলাকায় আছেন, সেখানকার কি চিত্র দেখছেন? বৃষ্টির জলাবদ্ধতা সৃষ্টির কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং যানজট দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে রয়েছে এবং চলাফেরা করা এবং এর আশপাশ বিভিন্ন সড়ক কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা সৃষ্টির কারণে মূলত এই যানজট সৃষ্টি। সকাল ৭টার পর থেকে ১.৫ ঘন্টার এই বৃষ্টিতে কিন্তু নগরের বিভিন্ন রাস্তা কিন্তু ডুবে গেছে। আমরা সকালে দেখিয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির বেশ কিছু রাস্তা ডুবে গিয়েছিল, সেখানে তারপরে নিউ মার্কেটের বেশ কিছু রাস্তা এবং শেওড়াপাড়া, মিরপুর ১, উত্তরা, বাড্ডা, মহাখালী বিভিন্ন স্থানে কিন্তু আমরা শুনতে পেরেছি এবং আপনাদেরকে দেখিয়েছি যে সড়ক বৃষ্টির কারণে সড়কের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন বাসা বাড়িতেও কিন্তু পানি উঠেছে। বৃষ্টি যেমন স্বস্তি বয়ে এনেছে, তেমন জলাবদ্ধতা কিন্তু মানুষকে দুর্ভোগে কিছুটা ফেলেছে এবং সাধারণ মানুষ যেটি বলছে যে বৃষ্টির সময় এই দুর্ভোগ বরাবরই সৃষ্টি হয়। এটা সেক্ষেত্রে যেন সিটি কর্পোরেশন তার জন্য জলাবদ্ধতা যেন সেখানে সৃষ্টি না হয়, সেজন্য যে ট্যাঙ্ক গুলো রয়েছে বা পানি যেখান থেকে নেমে যায় সেই স্থানগুলো যেন পরিষ্কার রাখে, সে বিষয়ে কিন্তু একটি মেসেজ আমাদেরকে দিয়েছে। এবং পুরো এলাকাটা যদি দেখতে হয় যে পুরো শেওড়াপাড়া কিন্তু জ্যামজট সৃষ্টি হয়ে আছে এবং এই এলাকার বেশ কিছু বাসা বাড়িতে কিন্তু পানিতে ডুবে আছে এবং সে পানি এখন অনেকটাই নেমে গেছে। সকাল থেকেই কিন্তু আমরা সেই চিত্র দেখিয়েছিলাম এবং এর আশপাশ বিভিন্ন এলাকা ডুবে আছে। তো সকাল থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেই মূলত রাজধানীর এই দুর্ভোগ এবং মানুষের দুর্ভোগ। যারা অবশ্য আজকে ছুটির দিন ছিল, ছুটির দিন থাকার ফলে সরকারি চাকরিজীবী বা স্কুল কলেজ